মদিনার মাটি যদি পাই রাসূলুল্লাহ সুরমা করে দেব বারবার। মদিনার মাটি যদি পাই রাসূলুল্লাহ সুরমা করে দেব বারবার। যদি যেতে নাহি পাই সোনার মদিনায় দিও দেখা স্বপ্নে ও গো রাসূলুল্লাহ সুরমা করে দেব বারবার। আল্লাহুম্মা সাল্লি আলা, সবাই পড়ে, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ऐसा गुंबद वाले मंजूर दुआ करना जब वक्त नज़र आए दीदार अता करना। ऐ नूर खुदा दर पे बुला लेना या ख्वाब में आ जाना। ऐ पर्दनशी दिल के पर्दे में रहा करना जब वक्त नज़र आए दीदार अता करना। अल्लाहुम्मा सल्ली आला, সবাই পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বিশ্বাসীগণ তোমরা আমাকে ভয় করো, ভয় করার মতো ভয় করো, আমাকে ভয় করো, তবে ভয় করার মতো ভয় করো। তারপরে বলছেন অতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না যতক্ষণ পর্যন্ত প্রকৃত মুসলমান না হতে পারবে, ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না। কথাটি কার কথা? আল্লাহ। এই আয়াতের ভিতরে দুটি কথা, একটা বলেছেন আমাকে ভয় করো, আর একটা বলেছেন প্রকৃত মুসলমান হয়েই মৃত্যুবরণ করো। আমার বাপজিরা, ভাইরা যারা এসেছেন একটু মন দিয়ে আমার কথাগুলো শুনবেন। আল্লাহ প্রতি আমাদের যে ভয়, আল্লাহ রাব্বুল আলামিন যা আছেন, এই ভয়টা আমাদের অন্তরে নাই। কবরস্থানে গিয়ে মানুষ হাসাহাসি করে আর ভাবে ও ক্যান্সারে মরেছে, ও জ্বর হয়েছিল তাই মরেছে, ছেলেরা ভালো দেখেনি তাই মারা গেছে। না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন فَإِذَا جَاءَ أَجَلُهُمْ لَا يَسْتَأْخِرُونَ سَاعَةً وَلَا يَسْتَقْدِمُونَ। একটা সেকেন্ড আগে নয়, একটা সেকেন্ড পরে নয়, ঠিক নির্বাচিত সময় তার মৃত্যু হয়ে যাবে। মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তুমি আমাকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। আমি এসে শুনলাম এই বাড়ির যিনি অভিভাবক ছিলেন, গার্জিয়ান ছিলেন, তিনি আমাদের থেকে বিদায় হয়ে গেছেন। তারা কলিজার টুকরা সন্তানেরা আব্বাকে কেন্দ্র করে সুন্দর ইন্তজাম জলসা দিয়েছেন, মাকে কেন্দ্র করে জলসা দিয়েছেন। মা চলে গেছেন বলে মা জননী বিদায় হয়েছেন। মনে রাখবেন, মা যাদের নাই পৃথিবীতে তাদের কেউ নাই। মা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবারা গেলেন, ইয়া রাসূলুল্লাহ খেদমত করব কার? নবীজি বললেন তোমার মায়ের, তারপরে কার? তোমার মায়ের, তারপরে কার? তোমার মায়ের, তারপরে কার? তোমার পিতা। মায়ের কথা কবার বললেন? তিনবার। মা, একটা শব্দ মা। মা যাদের বাড়িতে আছে জান্নাত রয়েছে, মা যাদের নাই জান্নাত চলে গেছে। মা জননী, মা জননী, মা একটা শব্দ মা।
সোনার ভাইরা আমার, নাম শুনেছেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা গভীর রজনী গলিতে গলিতে ঘোরাফেরা করেন। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা গলিতে গলিতে ঘোরাফেরা করেন। এমন একটা গলির ভিতরে গেলেন, গিয়ে দেখছেন এক মহিলা টিমটিমি লাইট জ্বালিয়ে গুনগুন করে আল্লাহর কাছে কাঁদে আর বলে, আল্লাহ কত মানুষের মৃত্যু হয়ে যায়, আল্লাহ আমার মৃত্যুর কথা কি তোমার কাছে লেখা নাই? আল্লাহর কাছে কাঁদে, ও আল্লাহ কত মানুষের মৃত্যু হয়ে যায়, আমার মৃত্যুর কথা কি তোমার কাছে লেখা নাই? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি একটু এগিয়ে গেলেন, দেখলেন ওই আওয়াজটা তার কানে এলো। তিনি সালাম দিলেন, আসসালামু আলাইকুম। উত্তর চলে এলো, ওয়া আলাইকুমুস সালাম। হযরত ওমর বললেন, মা গুনগুন করে কিসের জন্য কল্লোল করেন? মহিলা বলে, কে বাবা তুমি? কে বাবা তুমি আজ আমাকে মা বলে ডেকেছো? 1 বছর নয়, 2 বছর নয়, 80 বছর ধরে আমি ক্রন্দন করি বাবা। কত মানুষ চলে গেল, আমার সন্তানাদি সব বিদায় হয়ে গেল, আমার কেউ নাই বাবা। কাঁদতে কাঁদতে আমার চোখ দুটো অন্ধ হয়ে গেল। আল্লাহর কাছে কাঁদি আর বলি, আল্লাহ কত মানুষের মৃত্যু হয়ে যায়, কত মানুষকে তুমি ডেকে নাও, আল্লাহ আমার মৃত্যুর কথা কি তোমার কাছে লেখা নাই? হযরত ওমর বারে বারে বলেন, মা কি আপনার কষ্ট একটুখানি আপনি বলুন। মহিলা বলে, বাবা আমার ছেলে নাই, মেয়ে নাই, কেউ নাই, সব চলে গেছে, বিদায় হয়ে গেল। তাদের সঙ্গে কাঁদতে 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 চোখ দুটো আমার অন্ধ হয়ে গেল। আমি একাকী বাড়ি শুধু ক্রন্দন করি আর বলি, আল্লাহ কত মানুষের মৃত্যু হয়ে যায়, আল্লাহ আমার মৃত্যুর কথা কি তোমার কাছে লেখা নাই? আমি বারে বারে কাঁদি। হযরত ওমর বলেন, মা আর কি কষ্ট? মহিলা বলেন, বাবা আমি খেতে পাই না, আমি সুস্থভাবে চলতে পারি না, আমি অন্য, আমি খেতে পাই না, একবেলা খাই, দুবেলা আমি অনাহারে থাকি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ছুটে এলেন, মা আর কি কষ্ট বাবা, আমি গোসল করতে পারি না। হযরত ওমর বললেন, মা। মহিলা বলে, বাবা তুমি বারে বারে মা বলে ডাকো, কে বাবা তুমি? তোমার পরিচয়টা বলো। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন বললেন, মা মা আমার পরিচয় নিতে হবে না, বাবা তুমি কে? হযরত ওমর বললেন, মা মনে করুন এটা আপনার কলিজার টুকরা ছেলে। যেই না বললেন বাবা, হযরত ওমর বললেন, মা মনে করুন এটা আপনার একটা কলিজার টুকরা সন্তান ছেলে। মহিলা বলে, বাবা কে তুমি? আজ আমাকে মা বলে ডেকেছো, আমার কোনো ছেলে নাই, কেউ নাই বাবা। এ বাবা আমার কেউ নাই, বাবা আমার কেউ নাই। হযরত ওমর বললেন, মা আজ থেকে আমি আপনার খাদিমদার বেনে গেলাম। জোরে বলুন সুবহান। আজ থেকে আমি আপনাকে গোসল দেব, আজ থেকে আমি আপনাকে খানা দেব, আপনার সমস্ত কাজ আমি করে দেব। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, মা পরিচয় শুনতে হবে না, তবে আজ থেকে আমি আপনার সমস্ত কাজগুলো আমি ওমর করে দেব। বড় দুঃখের কথা বলি, আজ সমাজে অনেক বাপ আছেন, মা আছেন, কিন্তু খানা পায় না, ভাত পায় না ছেলেরা থেকে। আছে না নাই ভাই? আছে। মাকে মা বলে ডাকে না, আব্বাকে আব্বা বলে ডাকে না। মনে রাখবেন মা একটা শব্দ, মা। মা যার নাই পৃথিবীতে তার কেউ নাই। মাকে যদি কোনো মানুষ কষ্ট দেয়, মনে রাখবেন মা যদি একবার বলে উফ, এতটুকু শব্দ করে, আনতাহবাতা আমালুকুম, সমস্ত আমল আল্লাহ বরবাদ করে দেবে। ও সোনার ভাইরা, মা জননী যদি সংসারের উপর নারাজ থাকে, সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। আর মা বাপ যদি সন্তানের প্রতি খুশি থাকে, ওই সন্তানের প্রতি আল্লাহর রহমত বর্ষণ হবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আজ আমার ভাইরা বড় মহব্বত করে, মা জননী নয়, গরিব মানুষ, তবু মায়ের কথা মনে পড়লো, মায়ের কথা মানে মানে মনে পড়ে। এজন্য মাকে বেশি খেদমত করুন, মাকে প্যার করুন, ভালোবাসুন। যাদের মা নাই
তারা তো জান্নাত হারিয়ে ফেলেছেন, কিন্তু যাদের মা আছে খেদমত করতে হবে। আল্লাহর নবী বলেছেন, যদি তোমার মা জননী না থাকে তোমরা তোমাদের খালামার খেদমত করো, আর খালামা যদি না পাও তোমার মায়ের বান্ধবীর খেদমত করলে তোমার মায়ের খেদমত করা হয়ে যাবে। জোরে বলো না সুবহানাল্লাহ। ও সোনার ভাইরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ওই মহিলার খেদমত করেন, প্রতিদিন গোসল দিয়ে যান, খানা দিয়ে যান। চলে যাওয়ার সময় ভাইরা আমার বালিশের পাশে কিছু খাদ্য রেখে যান আর বলেন, মা ক্ষুধা পেলে আবার খেয়ে নেবেন, আমি প্রতিদিন আসবো, আপনাকে খাইয়ে যাব, গোসল দিয়ে যাব। মহিলা বলে, বাবা একবার তোমার পরিচয়টা বলো। হযরত ওমর বলেন, মা পরিচয় শুনতে হবে না, আমি প্রতিদিনের ন্যায় আপনার খেদমত করে যাব, প্রতিদিনের ন্যায় আমি খেদমত করে যাব। এমন একদিন তিনি আসলেন, দেখছেন যে চাদর বিছানা করে দিয়েছিলাম সেই চাদর তো আর নাই, যে বালিশে রড ছিল সেটা নাই, যে খাদ্য দিয়েছিলাম সেটা নাই। উন্নত মানের খাদ্য কে দিয়ে গেল, উন্নত মানের বিছানা কে দিয়ে গেল। তিনি এবার কি করলেন, রাস্তা জায়গায় নিজেকে লুকিয়ে রাখলেন। হঠাৎ দেখছেন এক ব্যক্তি এলেন, মহিলা সবকিছু ব্যবস্থাপনা করে দিয়েবার যখন ফিরে আসেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হাত লম্বা করে প্রসারিত করে বললেন, দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান। তিনি বললেন, হযরত ওমর তাকে সম্বোধন করে বলছে, ওই মহিলার খেদমত করছিলাম আমি, আপনি আবার কিসের জন্য খেদমত করার জন্য এলেন? তিনি বললেন, ওমর তুমি যদি ওই মহিলার খেদমত করে জান্নাতের টিকিট সংগ্রহ করতে পারো, তুমি যদি ওই মহিলার খেদমত করে জান্নাতের টিকিট সংগ্রহ করতে পারো, আমি আবু বকর ওই মহিলার খেদমত করে আমি কি জান্নাতের টিকিট সংগ্রহ করতে পারি না? একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকে আর ফাঁকা জায়গা রাখলাম না, একটু আগিয়ে আসতে হবে ভাই। জি একটু আগিয়ে আসেন, সামনের দিকে গেলে আরো সুবিধা হয়। জি একটু আগিয়ে আসেন ভাইর, একটু আগিয়ে আসেন। মায়ের কদম চুমে নিলে খোদার রকম হতো, মায়ের কদম চুমে নিলে খোদার রকম হতো। জোরে বলুন না সুবহানাল্লাহ। ফুলের সুবাস যতই থাক, ফুলের সুবাস যতই থাক, হবে না মায়ের মতো। মায়ের কদম চুমে নিলে, মায়ের কদম চুমে নিলে খোদার রকম হতো। জান্নাত পেতে দিলে গাথা, কোথায় গেলে পাবো বলো, কোথায় গেলে পাবো বলো আমার মায়ের মতো। মায়ের কদম চুমে নিলে জোরে বলুন না সুবহানাল্লাহ। মা যাদের আছে আজ থেকে গিয়ে মার পা ধরে ক্ষমা চেয়ে নেন, মা ভুল করেছি ক্ষমা করে দিও। মা জড়িয়ে ধরে বলবে, আব্বা তুমি ক্ষমা চাইছো, তোমার ক্ষমা চাওয়ার আগে আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। বলবে না, বলবে না ভাই? আপনি বলুন, মা আমিও তো মুজাফফর, আমার মা নেই আব্বা নেই। এই যে মনে করুন আজ আমি এখানে এসেছি, আবার বাড়িতে যাব, কিন্তু মা থাকলে টেনশন করবে না সন্তানের জন্য? মা থাকলে টেনশন করে, মা ছাড়া কে টেনশন করে? মা, একটা শব্দ মা।
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বসে রয়েছেন, হঠাৎ করে দেখছেন এক বৃদ্ধা মহিলা তিনি তুত্তুড় করে আল্লাহর নবীর সামনে চলে এলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন। যেই না দাঁড়িয়ে গেলেন, যখন মহিলা চলে গেলেন, মহিলাকে সম্বোধন করে রাসূল বললেন, মা এত কষ্ট করে কিসের জন্য এলেন? আমাকে বললে তো আমি আপনার কাছে চলে যেতাম। যখন চলে গেলেন, কথোপকথন করার পরে কিছু সাহাবা রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, একজন বৃদ্ধা মহিলাকে দেখে আপনি কেন দাঁড়িয়ে গেলেন? আল্লাহর নবী বললেন, আমার বলো না, আমার বলো না, সাহাবারে বলো না, উনি অন্য কেউ নয়, উনি অন্য কেউ নন, উনি হলেন আমার দুধমা হালিমাতু সাদিয়া। জোরে বলো না সুবহানাল্লাহ। আমার মা, এই জন্য আমার মাকে দেখে আমি দাঁড়িয়ে গেছি। মাকে দেখে রাসূল দাঁড়িয়ে গেলেন, আর আমাদের মাকে আমরা ভাত দিচ্ছি না, বার করে দিচ্ছি। মার বিরুদ্ধে অভিযোগ, আব্বার বিরুদ্ধে অভিযোগ। তো মার বাপ এই সম্পদ যাদের আছে, বাপ আর মা, আপনি দেখেন বাপটা মারা গেছে, ছেলেদের ভিতরে টেনশন হচ্ছে কেন? যারা গোসল দিতে এসছে, গোসল যারা দিতে এসছে টেনশন করছে, ছেলের মানে বৌমারা টেনশন করছে। ছোট বউটা বলছে, দেখো তোমার বাপের কোমরের চাবিটা যেন তোমার বড় বার হাতে না যায়। বড় বউটা বলছে, দেখো স্বামীকে বলছে, তোমার বাপের কোমরের চাবি যেন তোমার ছোট বার হাতে না যায়। কোমরের চাবিতে কি আছে ভাই? আল্লাহ জানেন না? ক্যাশ বাক্সের কি চাবি? ওই চাবিলে টেনশন হচ্ছে, গোসল যারা দেবে তারা পেরেশান, চাবি কার কাছে দেই? আমরা শুধু বলছি ছেলের ভবিষ্যৎ করে যাচ্ছি, আমার ছেলেটার ভবিষ্যৎ করে যাই, আমি যা করি করি, অন্তত ছেলেটা সুস্থ ভাবে থাকুক, এটা সবার কামনা, ঠিক কিনা ভাই? সবারই ইচ্ছা আমার ছেলেটা ভালো হয়ে থাকুক। তবে আমি সকলের কাছে অনুরোধ করব, মায়ের এক ফোঁটা দুধের ঋণ আপনি কোনদিন সহ্য করতে আপনি শোধ করতে পারেননি, আর পারবেন না। মা, এই জন্য তো আল্লাহ রাসূল বলেছেন, তোমার মায়ের খেদমত করো, মায়ের সেবা করো, মায়ের সেবা করো, মায়ের কদম তলে সন্তানের দয়ার জান্নাত রয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর যুবক ভাইরা যা দাঁড়িয়ে আছে, একটু বসেন, বসলি তো বলবো, না বসলে আমি কি শোনাবো? বসলে বলবো, তাড়াতাড়ি বসে, বসে যান, একটু জোরে তাকবীর দেন, নারী তাকবীর। ওর আল্লাহ একটু জোর হবে না? নারী তাকবীর। মা জননী, মা জননী, মা জননী গো, মা জননী, মা জননী, মা জননী গো, মা জননী, মা জননী, মা জননী গো, মা জননী, মা জননী, মা জননী গো। নিরালাতি একা একা আমি কেঁদে যাই, মামা বলে কাঁদি আমি বালিশ ভিজে যাই। নিরালাতি একা একা আমি কেঁদে যাই, মামা বলে কাঁদি আমি বালিশ ভিজে যাই। ও মা, তুমি একটুখানি ডাকবে বলো, ডাকবে বলো, ডাকবে বলো, মা জননী, মা জননী, মা জননী গো, মা জননী, মা জননী, মা জননী গো। নারী থাকবে মা, মা একটা শব্দ। পৃথিবীতে আমরা যারা আছি, যাদের মা নাই, বাড়িতে গেলে মায়ের দেখা নাই। সোনার ভাইরা আমার, আমি মুসাফফর, আমারও মা বিদায় হয়ে গেছি, আব্বাও বিদায় হয়ে গেল। অনেকের মা নাই, অনেকের আব্বা নাই। তাই মনে রাখবেন, আমি মুসাফফর গভীর রজনীতে যখন বাড়িতে যেতাম, আমার মা আমাকে ডেকে বলতো, সকাল হয়ে বলতো, বাবা তোর গাড়ির লাইটটা যতক্ষণ আমি না দেখি ততক্ষণ আমি মা ঘুমাতে পারি না। আমি মাকে একদিন জিজ্ঞাসা করলাম, মা, ও মা, তুমি কি ঘুমাও না? আমার মাথায় হাত বুলিয়ে বলেছিল, বাবা যতক্ষণ পর্যন্ত গাড়ির লাইটটা না দেখে আমি মা ঘুমাতে পারি না। আমি মুসাফফর আজও বাড়িতে যাব, যদি রাত 1টা 2টোর সময় বাড়িতে আমি যাই, বলুন
আমার জন্য কি আর মা ছাড়া কেউ কি আমার জন্য জেগে থাকবে? জেগে থাকবে? বিবি থাকবে না, থাকবে না। পরীক্ষা করে দেখবে। আপনি কলকাতায় যাচ্ছেন, মাকে বললেন না, মা ঠিক বৌমাকে জিজ্ঞেস করবে ছেলে কোথায় গেল, ওই যাই গেছে কলকাতায়, কখন ফিরবে, কখন ফিরবে? বৌমা বলতে চাইছে না, বারে বারে জিজ্ঞেস করে, ওই 8টার দিক ফিরবে। 8টা বেজে গেছে, 9টা বেজে গেল, মা বাড়িতে ঠিক না, একবারে দূর একবারে দূর, একবারে বাড়ি একবার মানে আমার ছেলেটা কলকাতায় গেল, সে 8টার সময় আসার কথা ছিল, 10টা বাজতে একটু ফোন করো না। বৌমাকে বলছে, বলে ঠিক তাই বলে ফিরবে। মা থাকতে পারে না, এই জন্যই তো মা সন্তানের জন্য দোয়া করবে, তো বিদ্যুতের থেকে আরো দ্রুত গতিতে মায়ের দোয়াটা সন্তানের জন্য কবুল হয়ে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা যারা গার্জিয়ান আছি, আমরা সন্তানদের জন্য বাজে দোয়া করব না। বাপ মা দোয়া করবে, অনেকে দেখবেন বাপ মা সন্তানের জন্য দোয়া করে, খানায় পড়, তুই লরি চাপা পড়, তোর মরণ হয় না, এরকম বলে না? বলে না? বলে। এরকম দোয়া করবেন না। মক্কা শরীফের একজন ইমাম, তিনি বলছেন, আমার মা আমার জন্য দোয়া করেছিলেন, আমি যখন অন্যায় করতাম, বাড়িতে দুষ্টুমি করতাম, আমার মা আমাকে বলতে, যা, আল্লাহ যেন তোর মক্কার ইমাম বানিয়ে দেন। আমার মা আমার জন্য বদদোয়া করেছেন, সেই বদদোয়ায় আল্লাহ আমার মক্কার ইমাম বানিয়ে দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা যারা গার্জিয়ান আছি, বাপ এবং মা, সন্তানের জন্য অন্তত এই বদদোয়াটা করব না। যখনই বদদোয়া, ভিন্ন দোয়া করব, এই মুখ থেকে বেরিয়ে গেল মানে কে শুনতে পেয়েছে? জোরে বলেন। আল্লাহর অন্তরে উদয় হলেও আল্লাহ শুনতে পাবেন। এই জন্য দেখেননি কত বাপ কত মা তার সন্তানের মরা মৃত্যু লাশ দেখছে, কত কখন না জানি বদদোয়া করেছে, কত মানুষ কত বাপ দোয়া করছে, তুই একটু খানায় পড়িসনি, তুই নদীর তলায় পড়িসনি, তোর একটু মরণ হয় না, এই হয় না, সেই হয় না। এই দোয়া করা যাবে না। কখনো জবান থেকে বাপ মা এই ধরনের কথা বলবো না। অন্তত সবর করব, ধৈর্য ধরব, সন্তানের জন্য ভালো কামনা করব, সন্তানের ভালাই কামনা করব আমরা যারা গার্জিয়ান অভিভাবক রয়েছে। কিন্তু বড় দুঃখ, বড় আফসোস, আজ আমাদের বাপ আমাদের মা অসহায় হয়ে রয়েছে। সন্তান এত কষ্ট দিচ্ছে, ভাইরা, মা সন্তান কষ্ট দিচ্ছে বাপ এবং মাকে। মনে রাখবেন, বাপ এবং মা যদি কষ্ট পায়, মনে রাখবেন আপনি জান্নাতটা হারিয়ে ফেলেছেন, জান্নাতটা হারিয়ে ফেলেছেন। বাপ এবং মা যদি বদদোয়া করে, ওই বদদোয়া যদি কবুল হয়ে যায়, জীবনটা বরবাদ হয়ে যাবে। ও সোনার ভাইরা, আমি বেশি দূরের কথা বলবো না, একেবারে নিকটের কথা। বাপ এবং ছেলের সঙ্গে কোনো আলাপ নাই, ভাইরা আমার কোনো সম্পর্ক নাই, সবে মাত্র বিয়ে করেছে, বিয়ের কয়েক বছর পরে আলাদা হয়ে গেল। মাটা একদিকে যাই, বাপটার একদিকে, অসহায় হয়ে রয়েছে। আর তারা শুধু মনে করেছিল একমাত্র ছেলে নেবো, একটা ছেলে নেবো কিংবা একটা মেয়ে নেবো। ছেলেটা ছেলের মতো মানুষ তৈরি করবো, মানুষের মতো মানুষ তৈরি করবো, পড়াশোনা করাবো। কিছুদিন পরে যখন বিয়ে হয়ে গেল, বিয়ের পরে ছেলে ছেলের মতো, বাপ বাপের মতো, আর কোনো সম্পর্ক নাই। 1 বছর নয়, 2 বছর নয়, বাপের সঙ্গে আর ছেলের কোনো সম্পর্ক নয়, 10 বছর। ভাইরা আমার, একদিন বিবি বলছে, স্বামী গো, একমাত্র ছেলে, আমার একমাত্র কলিজার টুকরা ছেলে, আমাকে একটু মা বলে ডাকে না স্বামী গো। আমি 1 বছর নয়, 2 বছর নয়, 10 বছর মা বলতে আমি বঞ্চিত, আমাকে কেউ একটু মা বলে ডাকে না। এমন ছেলে নেই? সে মার কথা ভুলে গেছে, শাশুড়ি নে পেয়ে, কোথায় মা কোথায় বাপ। বাপ চোখের পানি ফেলছে, মা চোখের পানি ফেলছে, ছেলে ফুর্তি করছে, বিরাট কিছু। আহা, ও সোনার ভাইরা, বাপের সঙ্গে ছেলের কোনো সম্পর্ক নেই। ছেলে দেখলো আমার বাপ জমি জায়গা তোমাকে কিছু দেয় না, তাড়াতাড়ি করে পঞ্চায়েতের মেম্বারের কাছে বিচার দিল। বিচার করতে হবে, আমার বাপ আমাকে আলাদা করে দিয়েছে কিন্তু জমি দেয় না। 2 দিনের ভিতরে নোটিশ চলে এলো, বাপের কাছে নোটিশ এসেছে, 2 দিনের ভিতরে পঞ্চায়েতে হাজির দিতে হবে। প্রধান সাহেব নোটিশ পাঠিয়েছে।
বিবিকে ডাক দিয়ে বলে, বিবি তোমার ছেলে আজ আমার বিরুদ্ধে পঞ্চায়েতে আপিল করেছে, দেখো তুমি তোমার ছেলে একমাত্র ছেলে নেবো, হয় ছেলে নইলে মেয়ে মানুষের মতো মানুষ তৈরি করবো। ও বিবি দেখো দেখো তোমার ছেলে আজ আমার বিরুদ্ধে মামলা দায়ের করেছে, নোটিশ এসেছে, আমাকে পঞ্চায়েত হাজির দিতে হবে। ভাই আমার বিবিকে আক্ষেপ করে বলছে, বিবি তোমার কি মনে আছে তোমার ছোট্ট বাচ্চাটা যখন শিশু ছিল, কোলের ভিতরে ছিল, আমি রাত্রে বাড়িতে এসেছিলাম, তুমি আমাকে বলেছিলে স্বামী ছেলে এত ছটফট করছে, মনে হয় আর বাঁচবে না, এত জ্বর, তুমি তাড়াতাড়ি করে একটু ডাক্তারের কাছে যাও, ডাক্তারের কাছে যাও। আমি ছুটে গিয়ে ডাক্তারের কাছে গিয়েছিলাম, ডাক্তার কাছে গেছি, ডাক্তার বাড়িতে আওয়াজ দিচ্ছি, বাড়িতে কয়ে যাচ্ছে ডাক্তার বাড়ি নাই, একবারই ডাক্তার একবারও ডাক্তার। হঠাৎ করে আমার বাড়িতে ডাক্তার এলো, হঠাৎ করে দেখলাম মসজিদের মুয়াজ্জিন সাহেব বলছেন আসসালাতু খায়রুম মিনান নাওম। ভোর হয়ে গেছে, ডাক্তার যদি আমার বাড়িতে এলো, আমার ছেলেটাকে দেখে ডাক্তার বলেছিল তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যাও। আমি হসপিটালে নিয়ে গিয়েছিলাম, বেডে শুইয়ে দিয়ে যখন নিচে চলে এসেছিলাম, তুমি আমাকে বলেছিলে স্বামী তোমার পায়ে রক্ত জমাট বেঁধে গেল কেন? আমি বললাম জানি না। তুমি তাড়াতাড়ি করে চায়ের দোকান থেকে একটু গরম বানিয়ে নে, ওই রক্ত জমাটে দিয়েছিলে, রক্তটা সরে গিয়ে দেখা গেল নখ নাই, নখ উল্টে গেছে, আমি জানি না। ছেলের মহব্বতে ছুটে ছুটে ডাক্তারের কাছে গিয়েছিলাম, কখন বুকে লেগেছিল, কখন পড়ে গিয়েছিলাম, কখন নখ উঠে গিয়েছিল, আমার কোনো হুঁশ ছিল না। ও বিবি যে ছেলের জন্য সেই মহব্বত করেছিলাম, সেই ছেলেটা আমার বিরুদ্ধে পঞ্চায়েত আপিল করেছে, বাপ কষ্ট পাবে না পাবে না? কথা বলেন, কত কষ্ট। আহা, বাপ মরে গেছে, গোসল দেওয়ার লোক নেই, মাটা মারা গেছে, গোসল দেওয়ার লোক নেই, কে দেবে গোসল? বরং ফোন করে বলে দিচ্ছে বাপের বাড়ি, ওমা তুমি যেন এসো না, আমার শাশুড়ি বলো করোনায় মরে গেছে। ফোন করে মানা করে দিচ্ছে। কার মানা করছে ভাই? নিজের মার, নিজের বাপটা ফোন করে বলছে খবরদার এসো না, আর যদি আসো 3-4টে মাস্ক পরিয়ে এসো, যদি আসো 3-4টে মাস্ক পরিয়ে এসো, দূর থেকে দেখে চলে, আমিও মরিছি আর তোমরাও মরবা। বাড়ি বুড়ো বুড়ি থাকলে যদি কেউ এসে জিজ্ঞেস করো একটু আমাদের বাড়ি যেও, সঙ্গে সঙ্গে উত্তর দেয় কি করে যাবো বউ, এই বুড়ো বুড়ি টানতে টানতে আমার সব জীবন শেষ। আহা, কি টানতে টানতে শেষ হয়? বুড়ো আর বুড়ি বেঁচে থাকতে কিচ্ছু দেয়নি, শুধু চিন্তা করছে মরবে কবে, মরলেই হয় সব পেয়ে যাব, শান্তি ফিরে যাবে। আহা, ও সোনার ভাইরা, জনম মা কারিয়েছে, মার পাওয়া যাবে না, বাপ যদি চলে গেছি আর পাওয়া যাবে না। তবে মনে রাখতে হবে, কবরের ধারে গিয়ে যদি কোন সন্তান বাপ মায়ের কবরের পাশে গিয়ে যদি একটুখানি দুটো হাত তুলে দোয়া করি, মনে রাখবেন সন্তানের চোখের পানির বিনিময়ে, সন্তানের চোখের পানি নাকি আসার পূর্বে ওই সন্তানের দোয়াটা মহান রব্বুল আলামিন কবুল করে নেয়। কবরের ধারে যাওয়ার সময় নেই, সবে বেড়াতে আসলি বউটা বলে এই দেখো সবাই যাচ্ছে, তা তুমি একটু যাও, সবাই যাচ্ছে নারায় তাকবীর দিদি দিদি কবর জিয়ারত করতে, তা তুমি একটু যাও। কবে বলেন তো ভাই, জোরে বলে? সবে বেড়াতে। তা সে জামা খুঁজে পাচ্ছে না, যদিও জামা পেয়েছে তা টুপি পাচ্ছে না, কোন রকমের রুমালটা গুঁজে গেছে, তাও পিছনের দিকে, তখন দোয়া কমপ্লিট হয়ে যাওয়ার মতো একবার একটুখানি হয়ে গেছে, বাড়ি এসে হ্যাঁ ওযু করা হয়ে গেছে, বাড়ি এসে জিয়ারত হয়ে গেছে। এই যদি আমরা ছেলে হই, আহা, বাপ মা কবরে কি দিতে পারলাম একটু ভাবই আমরা। ও সোনার ভাইরা, প্রতি সপ্তাহে জুমার দিন, বৃহস্পতিবার দিন মতো রাত জুমা রাতে প্রতি ভাইরা আমার সপ্তাহে জবরদস্ত একজন আল্লাহর ওলি বলছেন, আমি যখন ঘুমিয়ে পড়লাম, আমি স্বপ্নের ভিতরে দেখলাম
প্রতি সপ্তাহে বৃহস্পতিবার দিন গত রাত্রে আল্লাহর তরফ থেকে ফারিস্তারা নূরের একটা খাঞ্জা নিয়ে আসেন। নূরের খাঞ্জা নিয়ে কবরস্থানে আসেন, সবাই তা থেকে সংগ্রহ করেন। যারা সেগুলো নিয়ে যান তাদের কবরটা হয়ে যায় আলোকিত। আমি নজর করে দেখলাম কবরস্থানের ভিতরে কিছু মানুষের কবরগুলো সব নূরে ভরপুর আলো জ্বলছে, আর কিছু মানুষের কবরগুলো সব অন্ধকার হয়ে রইল। আল্লাহর ওলি বলেন, আমি জিজ্ঞাসা করলাম স্বপ্নের ভিতরে তোমাদের কবরগুলো অন্ধকার কেন আর ওদের কবরগুলো আলোকিত কেন? বলছে ওদের কবরগুলো আলোকিত, ওদের ছেলেরা সবরেসানির ব্যবস্থা করেছে, ওদের ছেলেরা তাদের বাপ মায়ের জন্য দান করেছে, ওদের ছেলেরা বাপ মায়ের জন্য হাত তুলে কেঁদেছে বলে আল্লাহর তরফ থেকে তাদের নূরের খাঞ্জা এসেছে। তারা নূর পেয়েছে, আলো পেয়েছে, তাই তাদের কবরটা আলোকিত। আর আমাদের ছেলেরা আমাদের আমাদের জন্য কেউ কাঁদে না, দুটো হাত তুলে দোয়া করে না, আমাদের জন্য দান খয়রাত করে না বলে আমাদের কবরটা অন্ধকার হয়ে রইল। আল্লাহর ওলি কি বলছেন, আপনি যদি একটু সম্ভব হয় আমার ছেলেকে একটু বলে দেবেন, আমার ছেলে যেন আমার জন্য একটু হাত তুলে দোয়া করে। আমি আর নামাজ পড়তে পারবো না, রোজা রাখতে পারবো না, দান খয়রাত করতে পারবো না, সব আমার দরজা বন্ধ হয়ে গেছে। আমার সন্তানকে রেখে গেলাম, আমার সন্তান যদি ভালো কিছু কাজ করে আমি পাবো, আমার সন্তান যদি আমার জন্য কিছু একটা সবরেসানির ইন্তজাম করে তাহলে আমি পাবো, নইলে আর আমি কিছু পাবো না। আল্লাহর ওলি তিনি বলছেন, আমার স্বপ্নটা ভেঙে গেল। আমি খবর নিয়ে কয়েকদিন পরে তাদের বাড়িতে গেলাম, আমি খোঁজ নিয়ে দেখলাম, জিজ্ঞাসা করলাম তোমার আব্বা মা কি ইন্তেকাল করেছে? বলছে হ্যাঁ আমার আব্বা মা ইন্তেকাল করেছে। কত বছর হয়েছে? বলছে 20 বছর হয়ে গেল। তোমার আব্বা মায়ের জন্য কি কোনোদিন একটু সবরেসানির ইন্তজাম করেছো? একটু কি কোনো একটি কিছু দান করেছো? তোমার আব্বা মায়ের নামে কি একটু কোরআন শরীফ তেলাওয়াত করেছো? বলছে না, সময় পাই না, বিলাসে এত চাপ, বেচাকেনা এত হয়, আমি সময় পাই না। এমন ছেলে আছে না নাই? সময় পাচ্ছি না ভাই, একটু কবরস্থানে যাব, সে সময়টাও নেই। তার মানে মনে করছে আজরাইল আইলে ফিরে যাবে, এরকম একটা ভাব দেখায়, যেন সময় নেই। আছে না ভাই? নামাজ পড়তে বলি, বলে ভাই যাবো, তুমি বলতেছো এত ব্যবসায় জড়িয়ে গেছি, একটু আজান দিলে মসজিদেও যেতে পারছি, এত ব্যবসায় জড়িয়ে গেছে মসজিদ পর্যন্ত যেতে পারছে না। ও সোনার ভাইরা আমার, আল্লাহর ওলি বললেন তোমার আব্বা মায়ের জন্য তোমরা কি একটু সবরেসানির ইন্তজাম করেছো না? তাড়াতাড়ি করে কিছু অর্থ দিলেই নেন, আমার আব্বা মায়ের জন্য আমি উৎসর্গ করলাম, দান করলাম, গরিবদেরকে দিয়ে দেন, আর একটা সবরেসানির ইন্তজাম করেন। আল্লাহর ওলি বলেন আমি এইগুলো করার পরে তারপরে সপ্তাহ দিন আমি দেখলাম বৃহস্পতিবার দিন মতো রাত্রে দেখলাম সবাই নূরের খাঞ্জা থেকে নূর নিয়ে নিল। আমি নজর করে দেখলাম গত রাতে যাদের অন্ধকার কবরটা ছিল তাদের কবরটা পুনরায় তাদের আলোকিত হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর। সন্তান আজকে যে ইন্তজাম করছে, আব্বা মা পাবে না? মা পাবে না? মা পাবে, বেশক পাবে। ও ভাইরা আমার, এটা তো একদিনের জন্য নয়। সন্তান হিসেবে আমার একটি হক রইল, বাপের প্রতি আমার একটি হক রইল, মায়ের প্রতি আমার হক রইল। আমি কতটা হক আদায় করতে পারলাম? মনে রাখবেন, বেশি 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 করে মায়ের জন্য দোয়া খৈরাত করা, দান করা, মায়ের নামে মায়ের জন্য দোয়া করা, 5 ওয়াক্ত নামাজ পড়া। আল্লাহ রাব্বুল আলামিন বলছে বান্দা তোর মাকে ডেকে নিলাম, আব্বাকে ডেকে নিলাম, তুই এই বলে দোয়া কর, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। জোরে বলুন না সুবহানাল্লাহ। আরে আমার বান্দারে তুই বলে দোয়া কর, তোর আব্বাকে ডেকে নিলাম, তোর মাকে আমি ডেকে নিলাম। আরে বান্দারে আমি ডেকে নিয়েছি, তবে শোন বান্দা তুই বলে দোয়া কর, তোর বাপ মায়ের জন্য তুই বলে দোয়া কর, আমি আল্লাহ তাদের তোর দোয়াটা আমি মঞ্জুর করে নেব, কবুল করে নেব। ও সোনার ভাইরা, আজ আমার এই ভাইজানেরা মা জননীকে হারিয়েছেন বলে
গরিব মানুষ, তারপরে একটা সবার ইন্তজাম করেছেন মাকে কেন্দ্র করে। আমার মা বিদায় হয়েছে, কিছু না পারি অন্তত 100 মানুষ কি 150 মানুষের মুখে অন্য কিছু দেব, খেতে দেব। কিছু আলেমদের গান মিলাদের ব্যবস্থা করব, জলসা দেব, সবরসানি করিয়ে দেব। আপনারা দেখেছি আজ যে মানুষটা আমার পরে আসবে, জানাকে আপনারা আমরা সবাই প্যার করি, মহব্বত করে ভালোবাসি, জনাব আলা হযরত মাওলানা আবুল কালাম সাহেব। কিছুদিন পূর্বে তিনি অসুস্থ হয়েছিলেন, আমরা সবাই দোয়া করেছিলাম, করেনি ভাই? মসজিদে মসজিদে দোয়া হয়েছিল, মাদ্রাসায় মাদ্রাসায় দোয়া হয়েছিল। এত বড় একজন আন্তর্জাতিক মানের বক্তা, জানার বক্তব্য শোনার জন্য মানুষ লালায়িত, ছোট থেকে আর বড় পর্যন্ত সবাই জানার বক্তব্য সর্বদাই শ্রবণ করেন। কোথায় স্টেশনে ভাইরা আমার যারা ভিক্ষুক, তারা পর্যন্ত তার নসিহত গুলো শ্রবণ করেন, ক্যাসেটে বাজান। এমন বক্তা তিনি ছিলেন, অসুস্থ হয়েছিলেন, সারা জায়গায় তার জন্য দোয়া খায়ের ইন্তজাম হয়েছিল। হয়েছিল না হয়নি? সব জায়গায় হয়েছে। কিন্তু কিছু নিন্দুক তার বিরুদ্ধে বিরাট কিছু মন্তব্য করেছেন। কিন্তু দেখেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে সুস্থ করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে আবার মাইকে বলার সুযোগ বক্তা হিসেবে আবার কবুল করে নিয়েছেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পারেন না? পারেন না? পারে। আল্লাহ পারে, অসুস্থকে সুস্থ করাতে পারেন, অন্ধকে চোখ দেখাতে পারেন কে? আল্লাহ। এই জন্য মন্তব্য করা অনুচিত। কেন মন্তব্য করব? মানুষ অসুস্থ হয়ে গেলে তার জন্য দোয়া করব। যদি কোনো মানুষ ইন্তেকাল করে, ইন্তেকালের পরে তার বিরুদ্ধে কোনো মন্তব্য না করা, কোনো মন্তব্য না করা, বরং তার ভালো কিছু প্রশংসা করা, মানুষটা ভালো ছিলেন, আলহামদুলিল্লাহ। ও সোনার ভাইরা আমার, এই জন্য আজ যিনি আমাদের থেকে বিদায় হয়েছেন, আপনার গায়ের মানুষ এখানে অনেকেই এসেছেন, উপস্থিত হয়েছে। আমার ভাই জানেন আম্মা জান বিদায় হয়ে গেলেন, সবাই খাস করে দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার ভাই জানেন মা জননীর কবরটাকে নূরে ভরপুর করে দেন। সবাই বলেন আমিন। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আচ্ছা আচ্ছা আচ্ছা, আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। হ্যাঁ, সবাই দোয়া করবে ইনশাআল্লাহ। আজকে আমি ভাবছিলাম জলসা হবে কিনা, আমি উপজি আরো ফোন করলাম সে আমাদের মহাশয়ের কাছে, জি যে হবে কিনা, তো নিয়তটা কত খাঁটি দেখেন, না হবে ইনশাআল্লাহ, আল্লাহ করিয়ে নিচ্ছেন, ঠিক কিনা ভাই? যতক্ষণ কোনো অসুবিধা নেই। পানিটাও তো আল্লাহর রহমত নাকি? পানিটা আল্লাহর রহমত, সবই আল্লাহর হুকুম। আল্লাহর হুকুম ছাড়া কোনো কিছুই হয় না। এই সব থেকে বড় জিনিস সেটা হলো খাঁটি নিয়ত। এই নিয়ত আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন এই জলসাকে কবুল করেন। সবাই বলুন আমিন, জোরে বলুন আমিন। আমি আজকে সত্যিকারে খুব আসতে পেরে খুব ভালো লাগছে। আমি খিদিরপুরে অনেক আগে একবার এসেছিলাম, আমার মনে রয়েছে, যে এই মক্তবে এই মসজিদটার এখানে এসেছিলাম, তখন প্রায় মনে আনুমানিক 10-15 বছর আগে হবে ওই রকম। আর আল্লাহ আজ আমাকে এখানে এনেছেন। আমি এসেছি, তো আমার কাগজ ধরিয়ে দিয়েছে, সে বাচ্চা ছেলে আর মেয়ের মানে মা ছেলের গজলটা একটু বলতে হবে, যেহেতু মা চলে গেছে। আর ওই সম্পর্কে তো গজলটা এমনি তো ভালো লাগবে, স্বাভাবিক। এখন অনেক যুবক ভাইরা এসেছেন, যদি শুনতেই চান একটু বসলেই আমি শোনাবো ইনশাআল্লাহ। তবে একটু তাকবীর জোরে দিতে হবে, নারে তাকবীর, এরকম জোর আর একটু জোর হবে না, নারে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমি আজকে সব থেকে আনন্দ আমার সত্যিকারের অন্তরের ভিতরে, আমি এত খুশি হয়েছি যে মাওলানা সাহেব যখন বলেছেন যে আমাদের জনাব আলা হযরত মাওলানা আবুল কালাম সাহেব হুজুর সুস্থ হয়ে গেছেন, তিনি জলসা করছেন, আমি শুনে আমার মনটা এত ভালো লাগছে। আমি বারবার জিজ্ঞেস করছি সুস্থ হয়ে গেছেন? তো হচ্ছে হ্যাঁ, তিনি সুস্থ হয়ে গেছেন। ভালো লাগে না? লাগে না?
তানার বক্তব্যগুলো আমরা তো তখন শিশু, তখন তানার বক্তব্য শুনেছি, যদিও এখন একসঙ্গে বিভিন্ন জায়গায় জলসা করেছি, তারপরেও মনে তো একটা যন্ত্রণা আছে। একজন মুরব্বী বয়স্ক মানুষ, তানার জ্ঞানের জায়গায় আমরা একেবারে শিশু। আল্লাহ তানাকে সুস্থ করে দিকে কামনা আমরা করি না ভাই? আলহামদুলিল্লাহ, যতদিন থাকবেন আল্লাহ যতদিন তানাকে রাখবেন, যেন আমাদের মাঝে দ্বীনের কথা, কোরআনের কথা, হাদিসের কথা যেন তানার মুখ থেকে আমরা শুনতে পাই। সবাই বলুন আমিন। আল্লাহ তানাকে যেন আরো সুস্থতা দান করেন। সবাই বলুন আমিন। সবাই একটু তাকবীর জোরে দেন। আমি ওই গজলটা শুনিয়ে তারপরে ইনশাল্লাহ আমার পরিমনে এশার আজান হবে, তারপরে ইনশাল্লাহ নামাজের পরে হুজুর উঠবেন ইনশাআল্লাহ। একটু তাকবীর জোরে দেন। নারে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। একটি ঘটনা বলি শোনো না, হযরতে আলীর ঘটনা। একটি ছেলে কাঁদছে বসে, মদিনাবাসী তার চেনে না। বাচ্চাটা কাঁদছে, কোথাকার ঘটনা? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার ঘটনা। কোন কিতাবে আছে সেটাও বলবো ইনশাআল্লাহ। তুই বাচ্চাটি কাঁদছে, তো মদিনার যুবকেরা ছুটে যায়, বাচ্চা তুমি কাঁদছো কেন? মদিনাবাসী ছুটে এলো, ও গো ছেলে তুমি বলো না, কাঁদছো তুমি এমন করে, কি বেদনা শোনাও না। কোথা থেকে আজ এসেছো তুমি, তোমার নাম কি বলো না। সত্য কথা বলিতে হবে, নইলে মোরা যাব না। এ বাচ্চা তুমি কাঁদছো কেন, কি হয়েছে? ছেলেটা উত্তর দিচ্ছে, ছেলে বলে মদিনাবাসী ওই দাঁড়িয়ে মোর জননী, আমার মা ওই দাঁড়িয়ে রয়েছে, আমাকে ফেলে চলে যাচ্ছে, তাই আমি কাঁদছি। মদিনার যুবকেরা ছুটল, মহিলা তোমার ছেলে কাঁদছে, তুমি কোথায় যাও? মহিলা বলছে কোথায় আমার ছেলে? বলছে ওই তো কাঁদছে। ওই ছোট আমার ছেলে না। মদিনার যুবকেরা ছেলের কাছে জিজ্ঞাসা করছে, আয় ছেলে তুমি কাঁদছো কেন? ছেলে বলছে ওই আমার মা চলে যাচ্ছে। তো মদিনার যুবকেরা মহিলার কাছে গেল, জিজ্ঞাসা করছে, আয় মহিলা তোমার ছেলে কাঁদছে, তুমি কোথায় যাও? মহিলা বলে মদিনাবাসী ছেলে বলতে কিছুই নাই, বিয়ে হইলে ছেলে হবে, বিয়ে তো আমার হয় নাই। আর বিয়ে হইলে তো ছেলে কি করবো, ছেলে আমার না। মদিনার যুবকেরা বলছে চল তো থানায় নিয়ে যাই। থানায় নিয়ে যাচ্ছেন, বোঝানোর জন্য বলছি। সেখানে একজন বিচারক বসে রয়েছেন, আসাদুল্লাহিল গালিব হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। বিচার নিয়ে গেছেন কার কাছে? হযরত আলীর কাছে নিয়ে গিয়ে বলছে, হুজুর, বলছে বলো। সালাম দিয়ে হযরত আলী শুনুন এদের ঘটনা, হর মানিয়া এসেছি দাঁড়ে, মহিলা ছেলের যাতনা। মহিলা কই ছেলে মা জননী, মহিলা কই মোর ছেলে না। বিচার করেন হযরতে আলী, এই ছিল তাদের ঘটনা। হুজুর, এই ছেলেটাকে বলছে মা, আর মহিলা বলছে ও ছেলে আমার না, আমরা কেউ বিচার করতে পারছি না, হুজুর আপনি একটু বিচারটা করে দেন। বিচারটা শোনেন। হযরত আলী মিডিলে বসেছেন, একদিকে ছেলে একদিকে মহিলা। হযরত আলী প্রথমে ছেলেটাকে জিজ্ঞাসা, আয় ছেলে বলো তোমার অভিযোগ বলো, বাবা কি হয়েছে বলো। হযরত আলী বলেন, এবার এ ছেলে তুমি সত্য বলো, ওই মহিলা কি কই তোমার, সব ঘটনা খুলে বলো। ছেলে বলে খোদার কসম, উনি তো হলেন মা জননী, কেমনে ছেড়ে থাকবো আমি, কে কোলে মোর নেবে। আমি আল্লাহর কসম কে বলছি। ছেলেটা বলছে হুজুর ওই মহিলা ওটা আমার মা। হযরত আলী আবার মহিলাকে বলছে, মহিলা বলো তোমার অভিযোগ। হযরত আলী বলেন,
মহিলা সত্য বলো, ওই ছেলেটি কি কই তোমার, সব ঘটনা খুলে বলো। মহিলা বলে খোদার কসম, ও ছেলে তো আমার না, বাচ্চা হবে কেমনে বুঝি, বিয়ে তো আমার হলো না। হুজুর আমি আল্লাহর কসম কে বলছি ও ছেলে আমার না। হুজুর তাহলে সর্বনাশ, ছেলে বলছে ওটা আমার মা, আর মহিলা বলছে ও ছেলে আমার না। কিন্তু বিচার তো করা লাগবে, ঠিক না? বিচার তো করতেই হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ছেলেকে বলে, ছেলে তুমি সত্য বলছো? হুজুর আমি আল্লাহর কসম কে বলছি উনি আমার মা। মহিলা তুমি সত্য বলছো? হুজুর আমি আল্লাহর কসম কে বলছি ও ছেলে আমার না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কি বিচারটা করছে দেখেন। হযরত আলী বলেন, এবার এ ছেলে তুমি শোনো তবে, আমি যদি বাপ কই তোমার, ফাতেমা তোমার মা হবে। কান্না তুমি বন্ধ করে বলো তো তুমি রাজি হবে। হাসান হোসেন ভাইজান হয়ে সঙ্গী হয়ে খেলতে রবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত আলী বলছে, রে বাবা আমি আলী যদি তোমার আব্বা হই, ফাতেমা যদি তোমার মা হয়, হাসান আর হুসাইন যদি তোমার ভাই হয়, তোর কোন দুঃখ আছে বাবা? ছেলেটি উত্তর দিচ্ছে, ছেলে বলি হযরত আলী চাই না আমি ওই জননী। ওমার দরকার নেই, তাহলে দরকার কার? পিতা হবেন হযরত আলী, ফাতেমা হবেন মা জননী, হাসান হোসেন ভাইজান হবেন নানাজি হবেন এখুনি। বাদশাহ দিগের বাদশাহ নবী, তানার কলিজা মা জননী। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার কোনো দুঃখ নেই, আজ থেকে আমি হযরত আলী হয়ে গেলেন আমার আব্বা, ফাতেমাতুজ জাহরা হলেন আমার মা, হাসান আর হুসাইন হলেন আমার ভাই, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন আমার নানা। আমার কোনো দুঃখ নাই, আজ থেকে আমি আপনার ছেলে। হযরত আলী বললেন, মহিলা চলে যাও, বিচার হয়ে গেছে, ছেলেটা আমার ছেলে করে নিয়েছে, তুমি চলে যাও। মহিলা বলেন, আসাদুল্লাহিল ওয়ালিদ দুজন এসেছি, একটাকে ছেলে করে নিলেন আর আমাকে তাড়িয়ে দিচ্ছেন, আমাকে একটা আপনার বাড়ির কুটুম্ব বানিয়ে নেন। হযরত আলী বললেন, না না তুমি চলে যাও, বিচার হয়ে গেছে, মহিলা তুমি চলে যাও। মহিলা বারে বারে বলে, হুজুর কান্না সহ্য কি হযরত আলীর বাড়ির মেহমানতি, ওই ছেলেটাকে ছেলে করে নিয়েছেন, আমাকে একটা আপনার বাড়ির সদস্য করে নেন, কুটুম করে নেন। বারে বারে বলাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, তাহলে এক কাজ করো, হ্যাঁ মহিলা তাহলে তুমি এক কাজ করো, এই মাত্র যে ছেলেটাকে আমি ছেলে করে নিলাম, ওই ছেলেটির সঙ্গে আমি তোমাকে বিয়ে দেব, বিয়ে দিয়ে পুত্রবধূ অর্থাৎ বৌমা করে আমার বাড়িতে আনবো। বলো বলো তুমি কে রাজি আছো? কার সাথে বিয়ে দেবে ভাই? ওই ছেলেটার সাথে বিয়ে দেবে, তুমি রাজি আছো? মহিলা বলেন, আসাদুল্লাহিল ওয়ালিদ ওই ছেলেটির সঙ্গে যদি আমার বিয়ে হয়ে যায়, হযরত আলী হবেন আমার শ্বশুর, ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা হবেন আমার শাশুড়ি। দুঃখ আমার থাকে না, দুঃখ আমার থাকে না। তবে বলুন বলুন, সন্তানের সঙ্গে কি কোনোদিন মায়ের বিয়ে হয়? এতক্ষণ কেন বলেছিলে ছেলে আমার? হযরত আলী রেগে গেলেন, কি কারণে বলেছিলে? সেই মদিনার বাজার থেকে কেন তোমাকে টেনে টেনে আমার কাছ পর্যন্ত আনতে হলো? এই জায়গায় ঝুলেছিল, তাই এটার শোনার জন্য বারবার, তাই তো নাকি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলে, মহিলা কি কারণে বলেছিল এই ছেলেটি আমার নয়? মহিলা বলছেন, হুজুর কারণটা একটুখানি শোনেন। আমার এই বাচ্চাটি যখন আমার একেবারে শিশু ছিল, আমার স্বামী জিহাদের ময়দানে গিয়েছিলেন, কাফের বেঈমান মুশরিকরা আমার স্বামীকে শহীদ করে দিয়েছে। আমার স্বামী ইসলামের জন্য জীবনটা দিয়ে দিয়েছেন, কুরবানি করে দিয়েছেন। আমার বাড়িতে কিছুই নাই, আমার এই ছোট্ট বাচ্চাটা আদর করে আমার কাছে কিছু চাই, আমি দিতে পারি না। মনে মনে ভাবলাম, আমি এই বাচ্চাটাকে নিয়ে মদিনার বাজারে যাব, মদিনায় যাব, মদিনার মানুষেরা আমার নবীর সুন্নতে দেখে জীবন তৈরি করেছে, কেমন আমি দেখব। আমার নবী
নবীকে পেয়ে মদিনার মানুষেরা তারা জীবনটা কেমন তৈরি করেছে আমি দেখব। তাই মদিনা এসে শুধু আমার জবান থেকে বলেছিলাম এ ছেলে আমার না, যেই না বলেছি এই ছেলে আমার না, মদিনার মানুষেরা আমার ছেলেটাকে তারা নিজের ছেলে করে নিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। মহিলা বলেন মদিনার মানুষেরা এত ভালো। ও সোনার ভাইরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি যখন মদিনা থেকে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ মক্কার মানুষেরা আপনাকে টিকতে দিচ্ছে না, আপনি মদিনায় চলে আসুন, আমরা আপনাকে সমস্ত রকম ব্যবস্থা করে দেব। আল্লাহর নবী বলেছিলেন ওরে আমার সাহাবারে, আমি মদিনায় একা যাব না, আমি একা যাব না, হয়তো আমার অনেক সাহাবা সেখানে যাবে। মদিনার মানুষেরা বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ আপনি যদি মদিনায় চলে আসেন, আমরা যারা আমাদের যাদের 10 বিঘে জমি 9 বিঘে জমি তাদেরকে দিয়ে দেবো, আসুন ইয়া রাসূলুল্লাহ। এই জন্য আল্লাহর নবী বলেছেন মদিনার কোন জিনিসকে তোমরা খারাপ বলো না, খারাপ বলো না। আল্লাহর নবী বলেছেন মক্কার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন, আর আমি নবী আমি মদিনার জন্য দোয়া করে দিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাইরা, আমি এতক্ষণ এই ছোট্ট একটি গজল বলার জন্য এত দূর, মনে আজানের সময় হয়েছে নাকি? আচ্ছা আচ্ছা, আবার শেষ হলে তারপর আজান দেব। আচ্ছা, সবাই আমার যুবক ভাইরা এই মানে বর্ষার ভিতর দিয়েও আপনারা যে এসে বসেছেন আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে। সব মানুষ তো এখন হজ মক্কায় যাচ্ছেন, কেউ মদিনায় যাচ্ছেন, কেউ মক্কায় যাচ্ছে, যাচ্ছে না ভাই? মদিনায়ও যাচ্ছেন, মক্কা শরীফও যাচ্ছেন। আমরা যখন 2008 সালে গিয়েছিলাম তো মদিনার এবং মক্কা এই দুটো জায়গায় যাওয়ার জন্য এয়ারপোর্ট থেকে, এখন তো কলকাতা হজ হাউসে গিয়ে ছেড়ে দিতে হয়, তখন এয়ারপোর্টের ভিতরে মানে এয়ারপোর্টে ছেড়ে দেওয়ার জন্য মানুষ সবাই যেতেন। তো এয়ারপোর্টে গেলে ওই কভারে যদি 5 জন থাকে কি 6 জন সে সময় ছিল, তো তাদের জন্য একটা কিতাব দেওয়া হতো। কিতাবটার নাম ছিল ফাজাইলে হজ, মানে হজের ফাজাইল। তো এই ফাজাইলে হজ তার ভিতরে কিছু কথা উল্লেখ ছিল, আমি কিতাবটা আজও আমার বাড়িতে রেখেছি। মদিনার বুকে হাজী সাহেব এখন হজ করতে গেলে প্রায় 3.5 থেকে 4 লাখ টাকা খরচ, 3.5 থেকে 4 লাখ টাকা খরচ এখন। আর আগে 2100 রিয়াল ফিরিয়ে দিত এয়ারপোর্ট থেকে, এখন সেটাও দেয় না। 2100 রিয়াল মানে এখন বর্তমান প্রায় 50,000 টাকা বর্তমান, আর সেখানকার 2100 টাকা। আর আমাদের ইন্ডিয়ার কত টাকা ভাই? 50,000 টাকা। আর আরবের তার বেশি 2100 টাকা মাত্র। তো যাই হোক 23.5 টাকা এখন রিয়াল, 23.5 টাকা, আবার কখনো 25 টাকা হয়, কখনো 24 টাকা হয়, 1 টাকা সমান। জি, তখন এই টাকাটা ফিরিয়ে দেওয়া হতো, এখন আর ফিরিয়ে দেয় না। তো ভাই আমার বলার উদ্দেশ্য হলো ফাজাইলে হজ নামক কিতাবের ভিতর উল্লেখ রইল হাজী সাহেব হজ করতে গেছি, মক্কা শরীফ গেছেন, হজ সমাপ্ত করেছেন, এবার মদিনায় চলে গেলেন। মদিনায় চলে যাওয়ার পরে স্বপ্নের ভিতরে দেখছেন কে যেন আমাকে বলছে মদিনা থেকে বেরিয়ে যাও, কে যেন আমাকে বলছে মদিনা থেকে বেরিয়ে যাও, বেরিয়ে যাও। আমার ঘুমটা ভেঙে গেল, আমি একজন হাজী সাহেবের দ্বারস্থ হয়ে গেলাম। ও হাজী সাহেব, আমি গভীর রজনীতে স্বপ্ন দেখলাম কে যেন আমাকে বলছে তোমরা মদিনা থেকে বেরিয়ে যাও। বলছে তুমি কি কোনো অন্যায় করেছো? বলছে না আমি কোনো অন্যায় করি না, অন্যায় করি নাই। ভালো করে মনে করো তুমি কি কোনো অন্যায় করেছো? কোনো অন্যায় করি না, তবে এক অন্যায়ের কথা আমার মনে পড়ে। কি অন্যায় করেছো? বলছে মদিনার বাজার থেকে একটা লেবু কিনেছিলাম, ওই লেবুটা ছাড়িয়ে একটা শুধু গালে দিয়েছিলাম, আর বলেছিলাম, বলে ফেলেছিলাম মদিনার লেবু টক। কিসের জন্য তুমি মদিনার লেবু টক বলেছো? মদিনার কোন জিনিসকে খারাপ বলতে নেই, যে মদিনা আমার রাসূল শুয়ে রয়েছে ওই মদিনার মাটিগুলো ধন্য, ওই মদিনার কাকরগুলো ধন্য, ওই মদিনার গাছগাছালিগুলো ধন্য। আমার নবী শুয়ে রয়েছেন বলে মদিনার বালিগুলো পর্যন্ত ধন্য হয়ে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। মদিনাতুল মুনাওয়ারা, মসজিদে নববী শরীফ,
আজও পর্যন্ত মসজিদে নববী শরীফ এত বড় করা হয়েছে, এখন এক ইমামের পিছনে 10 লক্ষ মানুষ নামাজ আদায় করতে পারবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কত মানুষ ভাই? 10 লক্ষ মানুষ এক ইমামের পিছনে নামাজ আদায় করতে পারবে। কারোর কষ্ট হবে না। সব প্লেয়ার থেকে এসি, সারা পৃথিবীতে সব থেকে বড় এসি প্ল্যান্ট সেটা হলো মদিনাতুল মুনাওয়ারা। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই মসজিদে নববী শরীফ এখন বড় করা আছে। যেটা অরিজিনাল ছিল, ছোট ছিল, আলহামদুলিল্লাহ সেটা সেইভাবেই আছে। আপনার নবী সরকার দো আলম তিনি সবুজ গম্বুজের নিচে আরাম করছেন। বলার উদ্দেশ্য বলতে বলতে ওই যেহেতু ওই গজলটা বলতে বলতে আমি এদিকে চলে এলাম। আপনারা জানেন এখানে আপনার শামিল হয়েছেন, আমি সকলের কাছে অনুরোধ করব, আল্লাহ পাক যদি অর্থ দেন একবার যাবেন মদিনাতুল মুনাওয়ারা দেখবেন, কাবা বাইতুল্লাহ দেখবেন, চোখটা জুড়িয়ে যাবে। আল্লাহ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দুটি জায়গা, একটা হলো কাবা বাইতুল্লাহ আর একটা হলো মদিনাতুল মুনাওয়ারা। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদের প্রত্যেকের দিদার নসিব করান, সবাই বলুন আমিন। আমার যুবক ভাইরা, বাবাজিরা অনেকেই রয়েছেন, আল্লাহ পাক অর্থ যদি দেন নিয়ত করবেন, আল্লাহ একটি বাত তুমি নিয়ে যেও, আল্লাহ পাকের কাছে কাঁদুন, বলুন আল্লাহ পাক তুমি আমাকে একবার নিয়ে যেও। ও সোনার ভাইরা আমার, আমি গোড়ার দিকে চলে যাই। যেহেতু মা চলে গেছি দুনিয়া থেকে, মাকে কেন্দ্র করে আসুন করে ইন্তেজাম সর্বসানির ব্যবস্থা করেছেন। আমি সকলের উদ্দেশ্যে বলবো, মা যাদের আছি তাদের খেদমত করুন, আর মা যাদের নাই প্রতিদিন নিয়ত করুন প্রতি সপ্তাহে জুমার নামাজ পড়ে আমার মা বাপের কবর অন্তত একটু জিয়ারত করে আসবো, দুটো হাত তুলে কাঁদবো। কিছুই না জানেন সূরাতুল ফাতিহাটা পড়ুন, অর্থাৎ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই সূরাটা কমপ্লিট করুন। সূরা ইখলাস পড়ুন কয়েকবার, সূরা ইখলাস পড়ুন, অর্থাৎ কুল হুয়াল্লাহু আহাদ, এই সূরাটা কয়েকবার পড়ুন। ভাইরা আবার কয়েকবার দরুদ শরীফ পড়ে দুটো হাত তুলে মা বাপের জন্য দোয়া করুন। প্রতি সপ্তাহে করুন, সপ্তাহে ভাইরা আমার জুমার দিন জুমার নামাজ পড়ে মা বাপের কবরটা জিয়ারত করুন। যদি মা বাপের কবর জিয়ারত করতে পারেন, ওই মা কবরে শুয়ে সন্তানের জন্য রুহানি দোয়া করতে থাকবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। মাও দোয়া করতে থাকবে কবরে শুয়ে শুয়ে। আর আমরা সেই কবরমুখো হইনি। মানুষ না মরলি কবরে যায়নি, আর শবে বরাত না আসলি যায়। নিয়ত করেন প্রতি সপ্তাহে যাব ইনশাআল্লাহ। বলুন না ইনশাআল্লাহ। জি, দূর থেকে জিয়ারত করুন, ওই কবরটা দূরে আছে, 5টা মিনিট, বেশি সময় তো না। জুমার নামাজ পড়ে আসছেন, কবরের ধারে, বাপের কবরের ধারে, মার কবরের ধারে একটু কাঁদুন। আমি যদি না যাই তো আমার ছেলেটা যাবে বলে মনে হয়? ও জানে আমার বাপ যায় না, তো আমি কি করতে যাব? তো বাপ মরলি ছেলেও যাবে না। আমার ছেলেটাকে হাত ধরে নিয়ে যেতে, চল তোর দাদুর কবরের ওখানে যাই, জিয়ারত করে আসি। তো ছেলেটাকে নিয়ে গেলেন, তার মানে ছেলেটাকে প্রশিক্ষণ দিচ্ছেন। ওই ছেলেটা শিখলো, আমার বাপ, আমি দেখেছি নিজ চোখে আমার দাদুর কবর জিয়ারত করতে, অতএব আমি ছেলে, আমি আমার বাপের কবরটা জিয়ারত করব, মায়ের কবরটা জিয়ারত করব। এটা শেখাতে হবে না? হবে না ভাই? শেখাতে হবে। প্রতি সপ্তাহে যান, কবরস্থানে যান। যদি কোরআন শরীফ জানা থাকে একটু কোরআন শরীফ পড়ুন, পাশে পড়ুন, বাপের কবরের ধারে একটু পড়ুন, মার কবরের পাশে একটু পড়ুন। সূরা ইয়াসিন তেলাওয়াত করুন, সূরা ওয়াকিয়া তেলাওয়াত করুন, সূরা মুলক তেলাওয়াত করুন, সূরা রহমান তেলাওয়াত করুন। একটু সময় গেছে, একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে কবরে পড়ুন। ও সোনার ভাইরা আমার, জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লা, কত কবর, কত সাহাবায়ে কেরাম আজমাইনগণ যেখানে শুয়ে রয়েছেন ভাইরা আমার, যেখানে জান্নাতুল বাকিতে শুয়ে রয়েছেন হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা, ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা শুয়ে রয়েছেন, কত সাহাবায়ে কেরাম আজমাইনগণ শুয়ে রয়েছেন, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা শুয়ে রয়েছেন। সোনার ভাই রাজু পর্যন্ত জিয়ারাতের ব্যবস্থা করে দিয়েছেন বটে, কিন্তু যাওয়ার সময় সব কোরআন তেলাওয়াত করতে করতে যাচ্ছেন। ভাইরা আমার, আমাদের কবরগুলো, আমাদের মা
শুয়ে রয়েছে, আমাদের আব্বা শুয়ে রয়েছে, কবরস্থানটা যেন জঙ্গলে ভরপুর হয়ে যেমন আছে না নাই। মাশাআল্লাহ, আচ্ছা হুজুর এসে গেছেন, একটু তাকবীর দেন, নারে তাকবীর, আর একটু জোরে দেন, নারে তাকবীর। জনাব আলহাজ হযরত মাওলানা আবুল কালাম সাহেব হুজুর, জোরে বলুন জিন্দাবাদ, নারে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তিনি জি আজ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, তানার মুখ থেকে আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আমি শেষের দিকে, আমি তো গজল বলিনি, অনেক যুবকরা এসেছেন, একটা দুটো বলবো ইনশাআল্লাহ। দেখি শুনতে যদি চান আওয়াজ দেখি, নারে তাকবীর, আর একটু জোরে দেন, নারে তাকবীর। দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। মাশাআল্লাহ, আজ খুব ভালো লাগছে আপনাদের খিদিরপুরে। আমার এই বন্ধুটা অনেক দিনের সঙ্গী সাথী, আলহামদুলিল্লাহ। খিদিরপুরে এসে আমি ভাবছিলাম তরিকুল ভাইয়ের সঙ্গে মনে হয় দেখা হয়ে যাবে, আলহামদুলিল্লাহ দেখাও হয়ে গেল। এবং সব থেকে আনন্দের সেটা হলো আমাদের জনাব আল্লাহ হযরত মাওলানা আবুল কালাম সাহেব হুজুর, তিনি সুস্থ হয়ে আবার আমাদের মাঝে যে ফিরে এসেছেন, নসিহত করার আল্লাহ সুযোগ করে দিয়েছেন, তো আরো বেশি আমরা আনন্দিত, ঠিক কিনা ভাই? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমি শেষ বেলায় একটা ছোট্ট গজল বলে আমি আপনাদের থেকে বিদায় হব। তবে আরো একবার বলি, বাপ যাদের আছে, মা যাদের আছে, আমরা সেবা করবো তো ইনশাআল্লাহ? একটু বলুন না ইনশাআল্লাহ। জি, চেষ্টা করবেন। তো আমি বলছিলাম, বাপ আর মা যদি জীবিত থাকে খেদমত করুন, যতটুকু পারেন সম্ভব হয় আপনি চেষ্টা করুন। বাপ আর মাকে আমি কষ্ট দেব না। এই যে এরকম ঘরোয়া জলসায় এসেছি, এরকম একটা জলসায় গিয়েছিলাম আমাদের জয়গ্রামের দিকে, মানে মালঞ্চর উপারে জয়গ্রাম বলে একটা। তো সেখানে গেছি, তো আমাকে বারবার বলছে, হুজুর একটু চলুন আমাদের বাড়িতে। তা আমি গেছি, গিয়ে আমাকে দেখাচ্ছে, হুজুর আমার এই ঘরটা দেখছেন, একটাই খাট আছে, ওটা আমার মায়ের জন্য। আমার মা উপরে থাকে, আমরা নিচেই থাকি, আমার সন্তানাদিরা সব আমরা নিচেই থাকি, আমরা স্বামী স্ত্রী নিচেই থাকি। আমাদের জীবনে সব আমার মাকে উঁচু জায়গায় রাখবো, আমরা সন্তানেরা নিচু জায়গায় থাকবো। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। প্যার করে না করে না? আমি তানার মায়ের হাত থেকে পান খেয়ে এসেছি, মিথ্যা কথা বলছি না ভাই। সে মায়ের দোয়া পাবে না তা আমরা পাবো? সে মায়ের দোয়া পাবে না পাবে না? পাবে। মা দোয়া করবেন, হুজুর আমার এই মা বসে আছে, শোনেন আমি কোনোদিন বাড়িতে খাট কিনবো না, কিছু কিনবো না, যতদিন আমার মা হায়াতে রয়েছে আমার মাকে উঁচু জায়গায় রেখে দেব। বাপ নাই, মাটা আছে, বলে মা আমাদের সব, যা কিছু করি আমার মা। এইরকম মা, তিনি তো সন্তান পেয়ে আনন্দিত। চারটে ছেলে, চার রকম আমাদের ছেলে মা বলে না, ছেলে ডাকে না মাকে, মাকে তিরস্কার করে, কোনো কিছু চাইলে দূর করে দেয়। ঠিক মৃত্যু মানে বাপটা বয়স হয়ে গেছে, ছেলের কাছে চেয়েছিল, বাবা কোথায় যাচ্ছ? আমি একটু চৌমাথায় যাচ্ছি। আব্বা আমার জন্য একটু মিষ্টি এনো তো বাবু। পাশ থেকে বৌমাটা বলছে, পায়খানা করলে পরিষ্কার করবে কেন? বুড়ো বয়সে আর মিষ্টি খাওয়ার শখ জেগেছে, বলে না বলেন? বুড়ো বয়সে আমার মিষ্টি খাওয়ার শখ জেগেছে। বৌমাটা আনতে দিল না। কখন দিল? গালে এবার ঘড়ঘড়ানি আওয়াজ। ফোন করে চাই, দেখো তোমার বাপ মনে আর বাঁচবে না, তা সে মিষ্টি খাতি চেয়ে এবার একটু লেস। কখন আনতে বলিস ভাই? হ্যাঁ, ঘড়ঘড়ানির আওয়াজ। এইবার বলতে একটু নিয়ে এসো মিষ্টি। মিষ্টি যদিও আনলো, আব্বা তুমি সেই মিষ্টি খাবে বলেছিলে, এই এনেছি। বাপ চোখ আর এদিক যায় না, ওদিকে যায় না, বাপ আর কিছুই বলতে পারলো না। তাই বাপ একটা মনে মনে বলল, খোকা গালে আর ক্ষমতা নেই, গালে আর ক্ষমতা নেই, যদি এবার অন্য দিক দিয়ে একটু বুঝে টুঝে দিতে পারিস, দেখ সেই দিক দিয়ে দে। তার মানে বুঝতে পেরেছেন তো? হ্যাঁ, সামনে আর আমার ক্ষমতা নেই।
এই জন্যে যাদের বাপ আর মা বেঁচে রয়েছে একটু খেদমত করুন, আসুন মার কাছে। মা কোন অসুবিধা হচ্ছে? তুমি ভালো আছো? তোমার মাথায় একটু তেল দিয়ে দেন। মা দিত না ভাই? সেই মায়ের মাথায় একটু তেল দিয়ে দেন, মায়ের পাটা পরিষ্কার করে দেন, মাকে প্যার করুন। মা সন্তানের জন্য একটু শুধু নেক দোয়া করে দেবে, আর সন্তানের কিছুই লাগবে না। সন্তানের জন্য মায়ের দোয়া আলহামদুলিল্লাহ আল্লাহ আরশ পর্যন্ত কেঁপে যাবে। মা দোয়া করবে তো দোয়া কবুল হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাই আমি জীবনে অনেক গজল লিখেছি, মা নিয়েও লিখেছি। মধুর চেয়ে মধু খরা একটি কথা মা, মায়ের ঘেরা মুক্তি তোমার ভুলতে পারি না। মানে জাগাত এই জীবনে তার যে কিছুই নাই, মায়ের মতো স্নেহ আদর আর কি আছে ভাই। মলিন আকাশ মলয় বাতাস পাখি বহু তার, তুমি ছাড়া এই ভুবনে সবাই নির্মম। নারী থাকবে। মাশাআল্লাহ, এতক্ষণ আলোচনা রাখলাম, মা নিয়ে কিছু কথা আপনাদের কাছে রাখলাম, কিছু গজল শোনালাম। আপনারা কষ্ট পেয়েছেন নাকি? মাশাআল্লাহ, আজ আমি সত্যি খুবই আনন্দিত যে অনেকদিন পর আল্লাহ পাক আমাকে খিদিরপুরের মতো জায়গায়, সুন্দর জায়গায় আসার আল্লাহ সুযোগ দিয়েছেন। এত সুন্দর রাস্তাঘাট আগে ছিল না, ছিল নাকি? এখন কত সুন্দর রাস্তাঘাট হয়েছে, সবের পরিবর্তন হয়েছে। এবার আমাদের জীবনটা একটু পরিবর্তন করতে হবে, তাই তো নাকি? সবের পরিবর্তন হয়েছে, আমরা আমাদের জীবনের পরিবর্তন করব। কেমন? যখনই মসজিদে আজান হবে আমরা সঙ্গে সঙ্গে মসজিদে যাব ইনশাআল্লাহ, নামাজ পড়ব ইনশাআল্লাহ। রাজি আছি তো ইনশাআল্লাহ? একটু জোরে বলুন না ইনশাআল্লাহ। নারে তাকবীর। মাশাআল্লাহ, আপনার উপযুক্ত ইমান